কি এটা তীব্রমথা নিজে তৈরি করতে পারবে না? মহারাজা নিজে গ্রেটার তীব্রাল্যান্ড তৈরি করতে পারবেন? পারবেন না। এটা মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এটা কেন্দ্রীয় সরকারও পারবেন না। এই দাবি, আমাদের গ্রেটার তীব্রাল্যান্ডের দাবি একমাত্র পূরণ করতে পারবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। কোন বিজেপি সরকারের কোন ব্যক্তিত্ব, বিজেপি সরকারের কোন নেতৃত্ব এটা লিখিত দিতে পারবেন না। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা লিখিত দিলে তবে গ্রেটার তীব্রাল্যান্ড হবে। তাই মানুষের মধ্যে যে ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে সিপিএম, কংগ্রেস এবং বিজেপির নেতারা যে তীব্রমথার সরকার এলে, আমি কিছুক্ষণ আগে এখানে দাঁড়িয়েছিলাম যখন মিছিলটা পরিক্রমা করছে, তখন আমি বলতে শুনেছি যে তীব্রমথার সরকার এলে নাকি সমস্ত ত্রিপুরা গ্রেটার তীব্রাল্যান্ড হয়ে যাবে, তীব্রমথার আন্ডারে চলে যাবে। ভুল বার্তা। এটা সবাইকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবেন যে তীব্রমথা সরকার এলে গ্রেটার তীব্রাল্যান্ড হয়ে যাবে, এটা মিথ্যে কথা। গ্রেটার তীব্রাল্যান্ডের দাবি এটা সাংবিধানিক অধিকার, এটা আমাদের কথা বলার অধিকার, বাঁচার অধিকার, শিক্ষার অধিকার, যেমন আমাদের মৌলিক অধিকার, সংবিধানে আমাদের এই অধিকারগুলো দেওয়া হয়েছে, ঠিক সেই রকম গ্রেটার তীব্রাল্যান্ডেও একটা সাংবিধানিক ফ্রেমের মধ্যে থেকে, সংবিধানের ফ্রেমের মধ্যে থেকে সেটা আমাদেরকে দেয়া হবে। তাই যে বিরোধী দলগুলো যে সুরসুরি দিচ্ছে সেটাতে আপনারা কান দেবেন না, মানুষকে বুঝিয়ে দেবেন যে তীব্রমথা সরকার এলেই গ্রেটার তীব্রাল্যান্ড হয়ে যাবে না, এখানে পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে বাস করতে পারবেন। এবার আমাদের এই 2023-এর নির্বাচনে মহারাজা 43টি সিটে ক্যান্ডিডেট দিয়েছেন, 43 সিটে উনি ক্যান্ডিডেট দিয়েছেন। তো বিরোধী নেতা নেত্রীরা বলছেন, আমি বলতে শুনেছি যে তীব্রমথার নাকি হিম্মত নেই, তীব্রমথার নাকি সাহস নেই 7টি বিধানসভার 7টিতে প্রার্থী দেওয়ার। ওনারা জোর গলায় বলছেন যে আমরা 7টি বিধানসভা থেকে আমরা প্রার্থী দিয়েছি। একটা ব্যাপার কি জানেন, দেখবেন ফেল করা কোনো স্টুডেন্ট বা ব্যাক বেঞ্চার্স, যারা পেছনের বেঞ্চে যারা বসেন, ওনারা যখন পরীক্ষা দিয়ে ঘরে আসে, মা বাবা যখন জিজ্ঞেস করে কি রে তোর পরীক্ষা কেমন হলো, হ্যাঁ আমি 100তে 100 দিয়ে এসেছি, আমি 100তে 100 আমি ফুল আনসার করেছি। তারপর রেজাল্ট বেরোনোর পর দেখা যায় লাড্ডা, অশ্বডিম্ব নিয়ে এসেছে। ঠিক সেই রকম ভালো স্টুডেন্ট যে গুলো আনসার করবে, যে প্রশ্নগুলোর উত্তর দেবে সঠিকভাবে, সেগুলো সঠিকই হবে। সেই জন্য মহারাজা যে 43 সিটস দিয়েছেন, সেই 43 সিটস আমরা বের করে নিয়ে আসবো এবং 43 সিটস আমরা জয়লাভ করবো। বিজেপিরা যতই বলুক আমরা ফুল আনসার করেছি, ফুল 7টা সিটে দিয়েছি, আনসার হবে অশ্বডিম্ব, রেজাল্ট 0। আসলে ওনারা ভয় পেয়ে গেছেন তীব্রমথার এই জনজোয়ার দেখে। মানুষ দলে দলে আজ তীব্রমথায় চোখ দিচ্ছে। ওনারা দিল্লি থেকে কিছুদিন আগে, আপনারা জানেন, গতকাল পরশু জেপি নাড্ডা এসে ত্রিপুরার বিভিন্ন বিধানসভায় সভা করে গেছেন। সেই সভাগুলোর মধ্যে একটা সভা ছিল, কুমারঘাটের সভা হয়েছে, মানুষ হয়নি। যেখানে রুলিং গভর্নমেন্ট আছে, কেন্দ্রীয় নেতৃত্ব এসে যেখানে সভা করছে, মানুষ আজ এখানে যে উপস্থিতি ছিল তার থেকে অনেক কম। অমরপুরে যে জনসভা করেছেন সেখানে 46,000 ভোটার, সেই 46,000 ভোটারের মধ্যে 7,000 মানুষও সেখানে উপস্থিত ছিল না। তো মানুষ যখন বড় কষ্ট করে বিজেপিকে ভোট দেব কি দেব না, দেব কি দেব না, এই যখন ওনাদের মনোভাব, তখন জেপি নাড্ডার সভা, জেপি নাড্ডাজির ভাষণ ওনাদেরকে হতাশ করলো। ওনার ভাষণে ত্রিপুরাবাসীর জন্য
যুবতীরা রয়েছেন, গরিব শ্রেণীর মানুষ রয়েছেন, সেই সমস্ত মানুষের জন্য কোনো বার্তা নেই। উনি ওনার ভাষণে কি বলেছেন? ভারতবর্ষ গাড়ি তৈরিতে নাকি এখন বিশ্বের তৃতীয়তম দেশ, চীন আমেরিকার পরেই নাকি ভারতের স্থান। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ত্রিপুরা থেকে কতজন মানুষ বাইরে যাচ্ছে তার হিসাব দেখিয়েছেন জেপি নাড্ডাজি। কোথাও কিন্তু ত্রিপুরার জনগণের জন্য উনি কি করবেন, ত্রিপুরার জনগণের ভবিষ্যতের জন্য বিজেপি সরকার কি করবে, ত্রিপুরার বিজেপি নেতৃত্ব কি করবে, সেই সম্পর্কে কোনো কথা নেই, সেই সম্পর্কে কোনো কথা নেই। তবে কেন মানুষ বিজেপিকে ভোট দেবে? কেন মানুষ বিজেপিকে ভোট দেবে? প্রশ্ন করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন। যারা এখনো তীব্রা মাথা দলে আসবো আসবো ভাবছেন, আপনারা দেরি করবেন না। যে যে রাজনৈতিক দলেই থাকেন না কেন, ত্রিপুরার ভবিষ্যৎ একটাই, তীব্রা মাথার সরকার। ত্রিপুরার ভবিষ্যৎ একটাই, তীব্রা মাথার সরকার। আমাদের ত্রিপুরাসাদের মধ্যেও অনেকেই দেখবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে ত্রিপুরাসার লিডারদের ভাষণ খুব চলছে, ভাষণ খুব দেখানো হচ্ছে। পাতালকন্যা জামাতিয়ার ভাষণ দেখানো হচ্ছে, তারপর সেদিন দেখলাম মাছমারা না কোন জায়গায় জানি, সেখান থেকেও একজন ট্রাইবেল উপজাতি নেতার বক্তব্য প্রচার করছে সোশ্যাল মিডিয়াতে। আমি সেই সমস্ত নেতা নেত্রীদের বলবো, আজ যে আপনাদের ভাষণ সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে তার কারণ মহারাজা। মহারাজা, যদিও আপনারা মহারাজার বিরোধিতা করছেন, কিন্তু আপনাদেরকে গণ্য করতে, আপনাদেরকে মানুষ হিসাবে পরিচয় দিতে মহারাজা বাধ্য করছেন অন্যান্য জাতিগোষ্ঠীর কাছে। তাই এখনো ত্রিপ্রাসাদের মধ্যে যারা অন্য রাজনীতিতে রয়েছেন, আপনারা ভুল করবেন না। আরে যে নিজের জাতির জন্য হতে পারে না, সে মানুষের জন্য কি করবে? ওরা ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ। ওরা নিজেদের জাতিকে যারা রক্ষা করতে চায় না, নিজেদের জাতিকে যারা সম্মান করতে চায় না, অন্য রাজনৈতিক দলে থেকে ওনাদের কতটুকুই বা মূল্য দেওয়া হবে? সামনে বড় বড় কথা বললেও পেছনে কিন্তু ঘর শত্রু বিভীষণ হিসেবেই ওনাদের চিহ্নিত করা হবে। তাই ত্রিপ্রাসাদের যে সমস্ত নেতা নেত্রী এখনো বিভিন্ন রাজনৈতিক দলে আছেন, আমি প্রত্যেককে আহ্বান করব, আর দেরি করবেন না। সময় এসেছে আপনাদের জাতকে সুরক্ষা করার, আমাদের জাতিকে, অনুন্নত জাতিগোষ্ঠীকে রক্ষা করার। এখানে মহারাজের পাওয়ার কিছু নেই। আরো একটা কথা, যে আমরা ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে প্রত্যেকেই মহারাজা আহ্বান করছেন প্রত্যেককে যে যা পারে সে কিছু ডোনেট করার জন্য, 2023 নির্বাচনে লড়াই করার জন্য। এই যে ডোনেশন, এই ডোনেশনটাকে ব্যঙ্গ করে অনেক মিডিয়া বন্ধুরা নানা কথা ছড়াচ্ছে, নিন্দুকেরা নানা কথা বলছে যে মহারাজা নাকি ভিক্ষা চাইছেন। মহারাজা বলেছেন যে আমি ভিক্ষা চাইছি না। এই যে মহাযজ্ঞ চলছে 2023 নির্বাচনে ত্রিপ্রাসাদের অস্তিত্ব রক্ষার জন্য, আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের অস্তিত্ব রক্ষার জন্য, অনুন্নত যে সমস্ত আরো জাতিগোষ্ঠী রয়েছে সমস্ত জাতিগোষ্ঠীকে উন্নত করার জন্য যে মহাযজ্ঞ চালিয়েছেন মহারাজা, সেই মহাযজ্ঞে দক্ষিণা দেওয়ার জন্য অনুরোধ করেছেন। উনি দক্ষিণা চাইছেন প্রত্যেকের কাছ থেকে। আমরা সবাই যেন প্রত্যেকে যে যা পারি 1 টাকা হোক সেটা মন থেকে দেওয়ার জন্য মহারাজা আবেদন করেছেন। কারণ ওনার কাছে তোল্লাবাজি আদায়ের পয়সা নেই, মাফিয়াগিরি থেকে আদায় করা কোটি কোটি টাকা ওনার কাছে নেই, বিভিন্ন কন্ট্রাক্টর, বিভিন্ন পুঁজিবাদীদের কাছ থেকে আদায় করা কোটি কোটি টাকা ওনার কাছে নেই, যেটা বিজেপি নেতাদের কাছে রয়েছে। ওনারা সেই টাকাগুলো রেখেছেন একমাত্র
মণিপুরী সমাজে জানেন কোন জাতীয় রাজনৈতিক দল এই 2023-এর বিধানসভায় কোনো মণিপুরী প্রার্থী দেয়নি ওরা, কোন রাজনৈতিক দল দেয়নি। কিন্তু মহারাজা উনি প্রমাণ করে দিয়েছেন উনি সমস্ত অনুন্নত জাতিগোষ্ঠীর পাশে রয়েছেন এবং আমাদের সমাজ থেকে দুজন ক্যান্ডিডেট উনি দিয়েছেন। সবশেষে আমি আরো একটা কথা বলবো, 2023 নির্বাচন আমরা জানি 16 ফেব্রুয়ারি। এই 2023 নির্বাচনের আগে যে সমস্ত পড়ুয়া ছাত্র ছাত্রীরা বাইরে রয়েছে, যে সমস্ত পড়ুয়া ছাত্র ছাত্রীরা বিভিন্ন কোর্স নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে যারা বাইরে পড়াশোনা করছো তোমরা, আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখবো 16 ফেব্রুয়ারির আগে ওরা যেন সবাই এসে ত্রিপুরায় আসে এবং মহারাজাকে ভোট দিয়ে মহারাজাকে শক্তিশালী করে। আমি আবারও একবার সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। নমস্কার সবাইকে, ধন্যবাদ। যত মুখা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে ওনার মূল্যবান ভাষণ রাখার জন্য। ফারিকা চিন্তাকে কখনো বলাকে সিনিজাত ত্রিপ্রাসাদার রানা থামসা খান বাগে কক টিভি ফেসাদ sini ata politis tabarma buran jorarinai bini nangkuman komunarnan bagai toi je bairo tomai joto ransani sobate takut sobat takut bukso nora besar bagi tomo nora satuma kiwaida besar bagi buma grene hamza jante khansa ne marine hamza besar bagi joto ne hambai buma grake Kepalkahan Anis dan Jekok Sawitana Posaka Abun Bagan Kok Kebang Asito Sana Tangia Tabuk ni Ozora Wacini Motor Tamai Jotonan Ani Kumunun Yapari Angkok Kisah Sawini Painani Pekat Tanai Main Kok Tunggai Awase Tabuk ni Ozora Wa O Momento Sing Bubagrana Hamzadino Tongu Gai Sing O Artulis Korom Sarawa Sini Bubagrani Chongzak Ciri Takuk Poldang Sunot Sing Kebang Budri Wui Sing Keplai Maklai Nai আপনি সুকাঞ্চন সাইমান খা যে তাবুকনি অজরাও এই মুহূর্তে আমরা কেন ত্রিপুরা মাথাকে বুধ দান করব ত্রিপুরা মাথানি নাহার মুং তামো সিং সিগাংনি যে রাজনৈতিক অনুক্ষা এতদিন যাবৎ আমরা দেখতে পেরেছি আমাদের এই 48 করমছড়ার রাজধানী আমার এই মনুবাজারকে বলা হয় মনুবাজার রাজধানী হেকে নগো কিন্তু বিগত 25 বছর শাসন খেলাই থাকমানি জড়াও এই মনুবাজারের ব্যবসায়ীদের জন্য নতুনত্ব কিছু চিন্তাধারা করেননি। 2018 সালে বিজেপি সরকার ফাইনালি বাগে সবাইকা চলো পাল্টাই গবাংমা বিশন ডকুমেন্ট দেখা কিন্তু একটাও পূরণ করা হয়নি। সেই কথা আমি বলে লম্বায়িত করতে চাইব না, দীর্ঘায়িত করতে চাইব না, কেননা অনেক আমাদেরকে নির্বাচনী ইস্তিহারের দ্বারা আমাদেরকে অনেক কথা দিয়েছিল। নরেন্দ্র মোদীজিও বলেছিলেন ভাইও বহনো মেনে ये क्या मेरे बाहर से काला धन लाएंगे 15 लाख दे देंगे কিন্তু একটাও পূরণ করা হয়নি। আপনারা কি 15 লাখ টাকা পেয়েছেন? রেগার মাধ্যমে 340 টাকা করে আপনাদেরকে দেওয়ার কথা সেটা পেয়েছেন? যদি পেয়ে থাকে আপনারা চুপচাপ থাকবেন, যদি না পেয়ে থাকে তাহলে জবাব দেবেন। 2000 টাকা করে বৃদ্ধ ভাতা পেয়েছেন? 10,300 পার্মানেন্ট চাকরি হয়েছে? তাহলে কোথায় উন্নয়ন? এর জন্য আমরা এই মুহূর্তে ত্রিপুরা মাথার দ্বারা বিজেপিকে চলো উল্টাই করে দেব।
চলো উল্টাই করার জন্য আপনারা কি তৈরি? Sini bubagrani naharmung, sini oto bharat hancak lainani, sini bubagrani naharmung, o Tripura Rajyono শান্তি খাইগারনানি। বিগত দিনে আমরা দেখেছি এডিসি সরকার গঠন হওয়ার পরে আমরা অনেক ব্যবসায়ীদের মুখে শুনেছি যে ত্রিপুরা মথা যদি এডিসি সরকার গঠন করতে না পারত, যদি আইপিএফটি বিজেপি সরকার যদি আবার আসতো, আমাদের ব্যবসায়ীদের জন্য শান্তিভাবে ব্যবসা করার মতো অবস্থা থাকতো না, বরং খুব ভাই বড় মাসাকা ত্রিপুরা মথা ফাইমানি ইয়াগুলো ত্রিপুরা মথার নিচে নাহারমুং। মহারাজ আমাদেরকে বিজয় মিছিল করার জন্য বারণ করেছিলেন। বিজয় মিছিলের নামে আমরা অনেক পার্টিদেরকে দেখেছি, বিজয় মিছিল করার নামে অনেক ব্যবসায়ীদের কাছে এই তুমি 50,000 টাকা দাও, তুমি 10,000 টাকা দাও, তুমি রং 2 বস্তা দাও, আমাদেরকে বাজি দিতে হবে। ব্যবসায়ীরা কিরিমা চাউই তংবাই মানে ফিয়াতি প্রামত আর ফাইমানি ইয়াগুলো চিনি মহারাজ নি নাহার মুন্তামো, তোমরা বিজয়ী মিছিল করে যে টাকাটা খরচ করবে সেই টাকার বদলে যেখানে 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 আমাদের প্রয়োজন সেখানে গিয়ে তোমরা আমার ত্রিপুরা মথার লোকেরা সাহায্য করুন। যে কোনো প্রথম লকডাউন শুরু হওয়ার সাথে সাথেই আমরা দেখেছি বহিরাজ্যে অনেক লোকেরা আটকে পড়েছিল। সেখানে আমাদের মহারাজের সাহায্যের দ্বারা বহিরাজ্য থেকে কি ত্রিপ্রাসা বলুন, কি বাঙালি বলুন, কি মণিপুরি বলুন, কি মুসলমান বলুন, সবাইকে সহযোগিতা করে আমাদের ত্রিপুরা রাজ্যে এনেছিলেন। সঠিকভাবে পরিবর্তন এবং এই ত্রিপুরা রাজ্যের পরিবর্তন, আমাদের 48 করমশালার প্রকৃত পরিবর্তন যদি আনতে হয়, মহারাজের মনোনীত প্রার্থী আমাদের সবার প্রিয় পলদাংশুকে আমরা বিপুল ভোটে জয়ী করে এই আমাদের 48 করমশালাকে নতুনত্ব একটা পরিবর্তন আমরা আনবই, আমরা জিতবো। এমন বাজে আলতাই গোবাं কক সারা থাকলিয়া চিনি জরাবো পাইলে जों जदिनो बुबाग्राना हामजागौ गांगाय जों बुबाग्रानो जों लगि मारिलायनाय दिनै पलदांसुनो 48 करमसाराव कपलाय खाइ रहमान अर्थ जों बुबाग्रानो कपलाय खाइनानै गलायनाय ओ 48 करमसाराव पलदांसुनो कपलाय खाइ गांगाय ओ चिन्ति प्रसारतनि बिरमाननि मकलनि मुक्ति हुमानि गलायनाय दिनै पलदांसुनो जदिनो कपलाय खाइ रहमान अर्थ ओ 48 करमसाराव गदाल नाहारमुंनि लामाव हिमरि मानि गलायनाय পলদাংশুকে যদি আমরা 48 করমছড়া থেকে বিজয়ী প্রার্থী বানিয়ে দিতে পারি তাহলে আমরা নতুনত্ব একটা এই 48 করমছড়ার মধ্যে পরিবর্তন দেখব। আবুলি বাগাইন চিনি তাবুক কদাল जों প্রত্যাবর্তন খাইছিনাই চিনি পলদাংশুনো जों गोबां बुंबाय बुद्रिवै कप्लाय खालायै चिनि अ 48 करमछरानि नाहारमुंनो जों सोलायनाय चिनि बुबाग्रानि मकलनि मुक्तैनो हुलायनाय जतननो बेले हामबाय बुबाग्रा आयोग लथन टिप्रा मथा आयोग लथन पलदांशुनि मुं पलदांशु कप्लाय इंथुं आबनो चिनि टिप्रा सरनि हामारे इंथुं जतननो बेले हामबाय बेले हामबाय चिनि परम सार प्रतिष्ठा परमानो फरिकै संजोत कांगया प्रक्रमे sini sikla candidate belai kena sini kasuksa sini poldan pabukan narumai jodoh program jodoh hari ke sampai putih kotranai. Respected leaders, permission sano kok sana baju hambai jodoh faima baju बुई सागो पलदांशुले 48 करमछरा पाइया नाय बोले गारो कम्युनिटी नि भयो किसी सा 15-16 जन गारो से कमोर मरक जब तनु नुगै अनि बिखा अनेक बाचा जा आं चेनया साइमानो जों बुइनि जाया साइ खाइ सावि द राजनीति खाया र जों बुइनि जाया साना थांगिया जों महाराजनि इमान तानो आबोसे सानाय महाराजनि इमान सरकार फाइगानखाय 150 दिन 150 days 150 दिन पूरा खायनानि बागै महाराज मिया विजन डकुमेन्ट कायसा साखलाय रिका प्रेस मिट खायै विजन डकुमेन्ट प्रथम पॉइंट उनखा ग्रेटर त्रिपुरा लैंड आबो एसेंब्ली हो जेखेपानो पास खायनानि बागै Second point,
চিনি পাড়া বিসিং বিসিং তংনাই রক যারা দুঃখ কষ্ট সরকার থাঙ্গি সাইমায়া নেতা মন্ত্রী নাইতুগি মায়া আবহাই রকনি বাগৈ সেক্রেটারিয়েট অফিসও বরক আচুকজাক তংনাই বরকনি দুঃখ কষ্ট সুই তংজাকনাই নাহারজাকনাই বরকনো থাঙ্গै 15 দিনनि बिसिं अब इमिडिएटली सब खायना बागै आमहाय स्टाफ तंगाय पारा पारा स्टाफ हाबनाय गभर्नमेंट स्टाफ जों नेतानि उक्लबो खाना नांगिया जों तांनि खानाय नेतानि उक्लबो आं तिनि राजनीतियाव तांनि फाय जिनि नेतारा सबिया भोट पाइ थांगाय आमबागिसे राजनीतियाव जों मावखरो बुबाग्रानो रहो ताइ कैसा बुरी रखना पारा पारा मॉनिटरिंग कमिटी हागे कैसा खाई दिजनाय ड्रग्स जानाय रखनि बागै ड्रग्स फाननाय रखनि बागै चिनी दफा चिनी यूथ ड्रग्स गलुजा जों आबोसे कासना नांगौ बीजेपी जोंनो कोनो रिलिया सिबिएम कोनो रिलिया आबो सावै तामो मानायबा जों तामो माना नां तामो खाना नां आबोसे साना नांगौ आबोसे सिना नांगौ चिनी पारावो Nini parawa ding tabuk boy BJP rok rang bufu CPM rok rang bafu bathroom rang tongnai rok bathroom norok nadi election sekang rang bagnai no kintu norok sina naidi election chen khangkai chung boro sobainai pai khangkai boro sobainai boagrani imam chini imam norok ano koplai khaiga mane bubagrano koplai khaiga oro বাসন রুই নেতা হাইয়া আংক কলমনা সানা থাঙ্গিয়া 16 তারিখ যতন আনারস মারিও ভোট দিলাই দি আংখা থাইও যতন ভোট দিনাই বুয়াগ্রানো কপ্লাই খাইনাই বেলাই ন হামবাই বেলাই ন হামবাই চিনি ফান্ডা পাইঠাক পাসিং তারপর বাকি ইলেকশন বাকি টাইম খাজাক फरिदै जों पाइथा फासि थांजिनाय जिनो जायगा तिनि पान्डानि आचुखान फुडेट कमिशना ब्लक कमिटिनि प्रेसिडेन्ट बरम गोनां अभिजित त्रिपुरा ब्लक सभा प्रेसिडेन्ट तिनि पान्डानो जों थांनाय